সুপ্রভাত বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। আজ 28শে সেপ্টেম্বর এবং আজ শনিবার। আগামী কিছুদিন ভিডিও আনতে পারিনি, একটু কাজ ছিল, তবে চেষ্টা করব আপনাদের সঠিক অ্যাকুরেট খবর দেব। এই মুহূর্তে বর্তমান নিম্নচাপের অবস্থান বিহারের দিকে, তবে কিছুদিন আগেই একটি নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে চলে যায় এবং এখন সেটি নেপালের দিকে এগোচ্ছে। যাই হোক, কালকে যে নিম্নচাপের জেরে মোটামুটি ভারত বাংলাদেশের খেলা বিরত ছিল। আজ কেমন থাকবে আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে? যাই হোক, কানপুরে যেখানে খেলা হচ্ছে ভারত বাংলাদেশে, সেখানে আবহাওয়া এখন পরিস্থিতি ঠিক আছে। এইবারে আমরা একটু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া দেখব কেমন। শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গে পুজোর আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কতটা সত্য তা নিয়ে আলোচনা থাকবে। দেখা যাক, এখনও পর্যন্ত স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু নেই এবং বাংলাদেশ দক্ষিণবঙ্গ পরিষ্কার, মূলত পরিষ্কার, আর বৃষ্টিপাতের পরেও কোনো সম্ভাবনাও নেই পরবর্তী 1 ঘন্টায়। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সূত্র, আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে নাকি পুজোর মুখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পুজোর সামনে ভাসতে পারে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তবে এই মুহূর্তে বর্তমান নিম্নচাপের পরিস্থিতি হচ্ছে নেপালের দিকে। এবারে কতটা সত্য যে নিম্নচাপ প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে পড়বে। দেখুন, একটা নিম্নচাপ আছে পুজোর আগে, তবে হোপফুলি যদি বলি, এই নিম্নচাপের প্রভাব সর্বোচ্চ পড়বে আমাদের দক্ষিণবঙ্গে নয়। আমাদের দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব থাকছে না, মূলত থাকবে বাংলাদেশের দিকে। বাংলাদেশের দিকে জোড়া নিম্নচাপ থাকছে বাংলাদেশের দিকে। মূলত সোমবার অবধি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া, মঙ্গলবারও দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কার। তবে বুধবারের পরে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে এবং বুধবার মোটামুটি বাংলাদেশ লাগোয়া আমাদের যে জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের, মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং নদিয়া, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দিন। এবং বুধবারের পর থেকে মূলত দেখতেই পাচ্ছেন কলকাতা, হুগলি, নদিয়া, এছাড়া বর্ধমান, এই জেলাগুলিতে নিম্নচাপের জেরে বুধবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি বুধবারের পর থেকে আবহাওয়া আবার উন্নতি হবে এবং নিম্নচাপটি সরতে থাকবে ত্রিপুরার দিকে। তবে এই যে নিম্নচাপটি রয়েছে আর নিম্নচাপের যে ঘূর্ণিপাক, লাগাতার এই নিম্নচাপ কিন্তু আঘাত হানবে, এটি বাংলাদেশ ত্রিপুরা হবে এবং আবারও মায়ানমার থেকে আরেকটি নিম্নচাপ আমাদের বাংলাদেশের দিকে আসবে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে জোড়া নিম্নচাপ এবং বাংলাদেশে সংকটের মুখে আবারও পড়তে পারে এবং বন্যার মুখে আবারও পড়তে পারে পুজোর আগে। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সূত্র জানানো হয়েছিল যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ বৃষ্টিপাত হবে। তবে একটি ঠিক, বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। আর দেখতেই পাচ্ছেন সরাসরি মায়ানমার থেকে আগত আবারও একটি নিম্নচাপ মূলত বৃহস্পতি শুক্রবার দিন এটি মায়ানমার থেকে আসছে এবং এসে এটি আঘাত হানবে সরাসরি উত্তর পূর্ব বাংলাদেশে। অর্থাৎ এই শুক্রবার দিন উত্তর পূর্ব বাংলাদেশ হয়ে এটি আসামের দিকে এগোতে থাকবে। অর্থাৎ বুধবারে নিম্নচাপ সৃষ্টি হবে মূলত আমাদের বাংলাদেশের দিকে। বুধবার সারাদিন বৃষ্টিপাত হবে, বৃহস্পতিবার ত্রিপুরার দিকে যাবে, বৃহস্পতিবারেও বাংলাদেশে ভারী বৃষ্টি এবং আবারও শুক্রবার একটি নিম্নচাপ এসে বাংলাদেশ কাঁপিয়ে, বাংলাদেশ তছনছ করে এগোতে থাকবে আসামের দিকে। অর্থাৎ যতটা বেশি প্রভাব পড়বে আমাদের বাংলাদেশের দিকে। তবে যে প্রশ্নটা আবারও ছিল যে দক্ষিণবঙ্গে কি ভারী বৃষ্টি হবে, দুর্গাপুজোকে আমরা কাটাতে পারবো, এখনও পর্যন্ত আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই, এই আপডেটটা পাওয়া যাচ্ছে। গুজবে কান দেবেন না, গুজব ছড়ানো হচ্ছে এখন খবরে। তবে এখনও পর্যন্ত যে সঠিক আপডেট সেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে নেই। আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং কলকাতা সহ বেশ কিছু জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 3 দিন বৃষ্টিপাতের কোনো পরোক্ষ প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে। তাই সরাসরি পরবর্তী 5 দিন অর্থাৎ নিম্নচাপের আপডেটে যাব এবং দেখতে পারা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে ভারী বৃষ্টি, মূলত বাংলাদেশের সংলগ্ন যে জেলাগুলি আছে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, এই কটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত। এইবারে পরবর্তী 10 দিন অর্থাৎ আজ 28 তারিখ এবং পরবর্তী 8 তারিখ অবধি অর্থাৎ পঞ্চমী অবধি যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সব বাংলাদেশে
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গুজবে কান না দিয়ে পুজো আপনারা কাটান। এখনও পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু ভয়াবহ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বাংলাদেশে একটু সংকট লক্ষ্য করা যাচ্ছে, মূলত উত্তর পূর্ব বাংলাদেশ, সিলেট, মৌলভীবাজার, কলাইয়ের দিকে, মদনের দিকে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরা, অর্থাৎ বাংলাদেশ ত্রিপুরায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী 2 থেকে 3 দিন, অর্থাৎ বুধবার থেকে শুক্র শনিবার অবধি কিন্তু ত্রিপুরা সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জোড়া নিম্নচাপের জেরে। সঙ্গে ভরা কোটালো রয়েছে, অর্থাৎ আবারও সেই বন্যার পরিস্থিতি হবে বাংলাদেশ, এটা জানা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় তেমন কোনো আর ভয় থাকছে না। পুজোর আপডেট আমরা দেবো, পুজোয় কেমন থাকছে আবহাওয়া প্রতিদিন আপডেট দিতে থাকবো। তবে এখনও পর্যন্ত গুজবে কান দেবেন না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবার বলছি, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী হবে উত্তর পূর্ব বাংলাদেশে। এছাড়াও এই নিম্নচাপ, যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে মঙ্গলবার দিন, সেটি বুধবার দিন বাংলাদেশ ক্রস করবে এবং ক্রস করে এটি ত্রিপুরা হয়ে মায়ানমারের দিকে চলে যাবে। আবার মায়ানমারের একটি নিম্নচাপ, সেটি ত্রিপুরা হয়ে আবার আমাদের উত্তর পূর্ব বাংলাদেশে আঘাত হানবে। আজ কোন কোন জেলায় সতর্কতা রয়েছে দেখুন। আপডেট ছিল যে বৃষ্টিপাতে কোনো ভয়াবহ সতর্কতা নেই, তবে উত্তরবঙ্গে আজ সরাসরি লাল সতর্কতা জারি করা হয়ে গেল সবকটি জেলাতে, অর্থাৎ শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে শীতলকুচি, জলপাইগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি সবকটি জেলাতে লাল সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি, এবং এছাড়াও 2 দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে মূলত নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু আজ বৃষ্টিপাতের এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন ঘড়ির কাঁটায় বেজে 8:30 এবং ঠিক 9টার দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তবে একটি মাত্র জেলা, যে জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেটি হচ্ছে উত্তর 24 পরগনা, একটি মাত্র জেলা। তবে এই মুহূর্তে সরাসরি লাইভ ভিজুয়ালস আসছে যে উত্তর 24 পরগনাতে এই মুহূর্তে সতর্কতা জারি করা হলো, অর্থাৎ বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে, অর্থাৎ আমার যে জেলাটি আছে, আমি উত্তর 24 পরগনার বাসিন্দা, সেই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা কোন জেলা থেকে বিলং করছেন একটু কমেন্টে জানান, এতে সুবিধা হয়। এই মুহূর্তে সবকটি জেলাতেই এখন হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। আগামীকাল কোনো বৃষ্টিপাতের ভয়াবহ সতর্কতা নেই, তবে আজকে মূলত বলে দেওয়া হয়েছে যে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই বৃষ্টিপাত খানিক সময়ের জন্যই হবে, ভারী বৃষ্টির কোনো সতর্কতা বা সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এইবারে আমরা নজর রাখব তাপমাত্রার দিকে। মূলত আপডেট পাওয়া যাচ্ছে যে এই বছরে শীত কিন্তু অত্যাধিক হারে বাড়বে, অত্যাধিক শৈত্য হবে। কতটা সত্য আলোচনা থাকবে। তবে এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কলকাতা, হুগলি 31, এদিকে বর্ধমান 31, মালদা, উত্তরবঙ্গ 31, উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাতের কারণে লাল সতর্কতা এবং তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক সেইখানে। তবে তাপমাত্রা তেমন কোনো ভয়াবহ রূপ নিচ্ছে না। এদিকে বরিশাল, খুলনা, কলাপাড়া 31, ঘরে ঢাকা 30, ময়মনসিংহ 30, রংপুর 29, সিলেট 30, এদিকে ত্রিপুরার দিকে আমারপুর 31, আগরতলা 32, আমবাসা 30। অর্থাৎ তাপমাত্রার হেরফের লক্ষ্য করা যাচ্ছে না। আগামী দিনের আপডেট নিয়ে আলোচনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বৃষ্টিপাত কেমন থাকছে এবং পুজোর প্রতিদিনের আপডেট আপনারা পাবেন। আগামী দিনের আপডেট নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, টাটা।